ল্যাপটপ বনাম পিসি টেকনোলজির দুনিয়ায় এই বিতর্ক যেন কখনোই শেষ হয় না। আপনি কি একটি নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে পোর্টেবল ল্যাপটপ কিনবেন নাকি শক্তিশালী ডেস্কটপ পিসি? আপনার টাকা যেন সঠিক জায়গায় খরচ হয়, তাই আজকের ভিডিওতে আমরা এই দুটি ডিভাইসের সুবিধা ও অসুবিধাগুলো বিস্তারিত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ডিভাইসটি বেছে নিতে পারবেন। প্রথমে আলোচনা করা যাক ল্যাপটপের সুবিধাগুলো নিয়ে। ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হলো এর বহনযোগ্যতা বা পোর্টেবিলিটি। এটিকে সহজেই ব্যাগে ভরে যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়। আপনি কফি শপে কাজ করুন বা ভ্রমণের সময় ল্যাপটপ আপনার সাথে সবসময় প্রস্তুত। এছাড়াও ল্যাপটপ হলো একটি অল ইন ওয়ান ডিভাইস। এতে মনিটর, কিবোর্ড, মাউসপ্যাড এবং ব্যাটারি সবই একসাথে তৈরি করা থাকে। আলাদা করে কোনো তার বা যন্ত্রাংশ সেট করার ঝামেলা নেই। আরেকটি বড় সুবিধা হলো এর পাওয়ার ব্যাকআপ, অর্থাৎ বিল্ট ইন ব্যাটারি। বিদ্যুতের তার না থাকলেও ল্যাপটপটা নিজস্ব ব্যাটারিতে বেশ কিছুক্ষণ চলে। ফলে বিদ্যুৎ চলে গেলেও আপনার কাজ থেমে থাকবে না। আর ডেস্কটপের মতো এটি ঘরের বেশি জায়গা নেয় না, অর্থাৎ কম জায়গা দখল করে। সুবিধা যেমন আছে তেমনি ল্যাপটপের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একই স্পেসিফিকেশনের একটি ডেস্কটপের তুলনায় ল্যাপটপের দাম সাধারণত বেশি হয়। এর কারণ হলো এই যন্ত্রাংশগুলি ছোট করে তৈরি করতে হয়। ল্যাপটপের একটি বড় অসুবিধা হলো এর আপগ্রেড করার সীমাবদ্ধতা, অর্থাৎ লিমিটেড আপগ্রেডেবিলিটি। র্যাম এবং স্টোরেজ ছাড়া এর বেশিরভাগ যন্ত্রাংশই সহজে আপগ্রেড করা যায় না। ল্যাপটপের ছোট কাঠামোর কারণে অনেক ভারী কাজ করলে এটি দ্রুত গরম হয়ে দেয়, যা এর পারফরমেন্সকে কমিয়ে দেয়। আর সবশেষে ল্যাপটপের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সেটি মেরামত করা বা বদলে ফেলা ডেস্কটপের চেয়ে বেশি ব্যয়বহুল হতে পারে। এবার আসা যাক ডেস্কটপ বা পিসির দিকটিতে। ডেস্কটপ পিসির সবচেয়ে বড় সুবিধা হলো এর শক্তিশালী পারফরমেন্স। এতে বড় আকারে যন্ত্রাংশ ব্যবহার করা যায়, যার ফলে গেমিং, ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের মতো ভারী কাজের জন্য এটি ল্যাপটপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। ডেস্কটপের আরেকটি চমৎকার সুবিধা হলো এর আপগ্রেড করা সহজ, অর্থাৎ ইজি আপগ্রেডেবিলিটি। এর যে কোনো যন্ত্রাংশ, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, র্যাম খুব সহজে আপগ্রেড বা পরিবর্তন করা যায়। ফলে এটি দীর্ঘস্থায়ী হয়। পিসির কেসিং বড় হওয়ায় এতে সহজে বাতাস চলাচল করে এবং শক্তিশালী কুলিং ফ্যান ব্যবহার করা যায়। ফলে ভারী কাজের সময়ও এটি ঠান্ডা থাকে। আর একই পারফরমেন্সের জন্য ল্যাপটপের তুলনায় ডেস্কটপ পিসির দাম কম হয়। ডেস্কটপ পিসির কিছু অসুবিধাও আছে। এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না, অর্থাৎ এর বহনযোগ্যতার অভাব রয়েছে। পিসি সেটআপের জন্য মনিটর, সিপিইউ, কিবোর্ড ইত্যাদির জন্য বেশ খানিকটা জায়গার প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন তারের সংযোগের কারণে কিছুটা তারের জঞ্জাল বা কেবল ক্লাটার তৈরি হয়। আর বিদ্যুৎ চলে গেলে কাজ চালিয়ে যাওয়ার জন্য অবশ্যই একটি অতিরিক্ত ইউপিএস বা ব্যাটারির প্রয়োজন হয়, কারণ এতে পাওয়ার ব্যাকআপ থাকে না। তাহলে আপনি কোনটি কিনবেন? সিদ্ধান্ত শেষ পর্যন্ত আপনার প্রয়োজনের ওপর নির্ভর করে। আপনার যদি গতিশীলতা প্রয়োজন, ঘন ঘন ডিভাইস নিয়ে যাতায়াত করতে হয় বা হালকা কাজ করতে চান, তবে ল্যাপটপ আপনার জন্য সেরা। আর যদি আপনি একজন গেমার হন, প্রফেশনাল ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের মতো ভারী কাজ করেন, অথবা আপনার কাজ করার জন্য একটি স্থায়ী এবং শক্তিশালী সেটআপ প্রয়োজন, তবে ডেস্কটপ পিসি কেনা বুদ্ধিমানের কাজ হবে। যদি আজকের এই আলোচনাটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনি শেষ পর্যন্ত ল্যাপটপ কিনছেন নাকি ডেস্কটপ পিসি। আপনার প্রযুক্তিগত জ্ঞানের ভান্ডার বাড়াতে এবং আপনার সকল প্রশ্নের উত্তর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।